কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কালকে সন্ধ্যায় গিয়েছিলাম ফুচকা খেতে। মানে এত পরিমাণ ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো আমার বাসার পেছনে ঠিক ফুচকার একটা স্টল আছে। সেখানে হচ্ছে এত মজার ফুচকা বানায়। দেখেন দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? এরকম ফুচকার মধ্যে যখন টক ঢেলে খাবেন, চিন্তা করেন কী পরিমাণ লোভ লাগতেছে না দেখে। আর খেতেও না এত বেশি মজা, দেখেন টক ভর্তি একদম ফুচকা। এটার টেস্টই না একটু অন্যরকম। তারপর আর সবচেয়ে মজা কি, এই টকটা না মিষ্টি, টক মিষ্টি টকটা, একদম মিষ্টিও না, অনেক টকও না। আর এই টকটার জন্য সাথে আবার একটু লেবু দেওয়া আছে, তো এই জন্য আরও বেশি ভালো লাগে। কি বলবো, যার যার লোভ লাগতেছে সবাই একটু হাঁ করেন, সবাইকে একটু খাইয়ে দিন। তারপর হচ্ছে আমরা তো ফুচকা খাচ্ছি, তো ওইখানে বাবাও খেয়েছে, তো ওইখানে হচ্ছে খাবে না ফুচকা। আর সে হচ্ছে তার বাবার সাথে দুষ্টুমি করতেছে। তার বাবা বলতেছে যে তুমি ছেঁচা খাবা, তো সে বলতেছে না আমি ছেঁচা খাবো না। তো তার যদি জিজ্ঞেস করা হয় বারবার তুমি কি ছেঁচা তুমি ছেঁচা খাবে? শুনো বাবা কি জিজ্ঞেস করে, বাবাকে বলো, বাবা কি জিজ্ঞেস এই একটু ছেঁচা দেই। কেন? ছেঁচা অনেক মজা। একটা ছেঁচা দেই বাবা, একটা ছেঁচা দিই। হ্যাঁ বুঝছি। ওইখানে ছেঁচা খাবা না, আগে বলো তুমি কি ছেঁচা খাবা? তুমি ছেঁচা খাবে? কেন না, একটা ছেঁচা খাও, একটা ছেঁচা খাও, একটা ছেঁচা খাও প্লিজ, একটা ছেঁচা খাও। অনেক ছেঁচা দাও, সত্যি ছেঁচা দাও। এই মারো কেন? ছেঁচা দিব, আরেকটা ছেঁচা দিই। ওইখানে ফোন ধরবে না, একটা ছেঁচা দিই। ওইখানে চ্যানেল বন্ধ করে দিলাম। কেন খাবার বন্ধ করতে অল্প ভিডিও দেওয়া হয় ওর। তুমি ছেঁচা খাবে? হ্যাঁ। এটা কি ছেঁচা? আমি খাবো। ফুচকা খাওয়ার পরপর হচ্ছে চলে গিয়েছিলাম দই চিড়া খাওয়ার জন্য। আমার বরাবরই হচ্ছে দই চিড়া খুবই পছন্দের। আমি নর্মালি সময় হচ্ছে আমি দই চিড়া খেতে অনেক বেশি পছন্দ করি। আর যদি কাছে কোথাও পেয়ে যাই যে দই চিড়া পাওয়া যায়, তাহলে আমি দেরি না করে চলে যাই দই চিড়া খেতে। তো এই দোকানটায় হচ্ছে সব কিছু, দই চিড়াও বিক্রি করছিল, কফি বিক্রি করছিল। তারা আমাকে বলতেছিল যে আপু এখানে হচ্ছে আমি সবই বিক্রি করি। তো এখানে হচ্ছে খুলনার মিষ্টিগুলো, তো বনশ্রীর পেছনে আশেপাশে যারা আছেন, তো এই দোকানে আপনারা আসতে পারেন। তো এই দোকানে হচ্ছে সব কিছু খুলনার মিষ্টি থেকে শুরু করে মোটামুটি সব কিছু আপনি পেয়ে যাবেন। আর এই হচ্ছে দই চিড়া। আর দই চিড়াটা আসলে অনেক দোকানে দেখা যায় দইটা অনেক টক থাকে, অন্যরকম লাগে টেস্ট। আর এখানে না দই চিড়াটা অনেক বেশি মজা ছিল। আর এখানে হচ্ছে দই চিড়া কলা আর হচ্ছে দুধ দিয়েছিল। অনেক জায়গায় হচ্ছে অনেক জল অ্যাড করে, এখানে কিন্তু জল অ্যাড করেনি। এখানে হচ্ছে দই চিড়ার সাথে দুধ দিয়ে দিয়েছে, বেশি ঘন না হয়। এই দেখুন দই, দইটা না অনেক বেশি মজা ছিল। আর এখানে আঙ্কেল বলতেছিল এই দইটা নাকি তারা খুলনা থেকে এনেছে, তো দইটা অনেক বেশি মজা। তো বনশ্রী এই দিকতে যারা আছেন তাদের বলবো যে এইটা হচ্ছে জি আর হচ্ছে EF ব্লকের, GRF ব্লকের মাঝখানে যে এভিনিউ রোডটা, এই রোডটা হচ্ছে পিছনের দিকে একবারে এই স্টলটা। তো এইখানে হচ্ছে দই চিড়া, আপনি কফি সব কিছুই পেয়ে যাবেন, জুস থেকে শুরু করে সব কিছু। তো আমি বলবো বনশ্রীর আশেপাশে যারা আছেন তারা হচ্ছে এখানে আসবেন। আর সবার শেষে হচ্ছে আমার এই সবচেয়ে খাবার শেষে হচ্ছে দারুণ একটা খাবার খেয়েছি। শেষ পাতে ভালো একটা খাবার, সেটা হচ্ছে এই যে চুইংগাম। এইটা অনেক মজা ছিল। সব কিছু খাওয়ার পরে হচ্ছে এটা খেয়ে